হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছো। টাইটেল এন্ড থাম্বনেইলে তো বুঝিয়ে গেছো গাইস, আজকে আমরা আবার আরেকটি নতুন গেম নিয়ে তোমাদের কাছে চলে আসছি। আজকে আমরা খেলতে যাচ্ছি কার ফর সেল সিমুলেটর। তো গাইস, আমরা নিউ একটা সিরিজ চালু করছি আমাদের কার ফর সেল সিমুলেটরে। তো এটা আমাদের পার্ট 1। তো গাইস, আমরা আজকে থেকে আমাদের কার বিজনেস করব। মূলত আমি যে গেমটা খেলবো সেটা কার ফর সেল সিমুলেটর না, এটা গুগল প্লে স্টোরে একটা গেম কার ট্রেড। তোমরা চাইলে এই গেমটা ডাউনলোড করে খেলতে পারো, কারণ আমার থেকে এটা গ্রাফিক এবং এটার কোয়ালিটি অনেক ভালো লাগছে, যেটা তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে আসছি। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। অলরাইট গাইস, আমরা আমাদের নিউ গেমের মধ্যে চলে আসছি, কার ফর সেল সিমুলেটর মানে কার ট্রেড সিমুলেটর। তো এখানে দেখতেছো আমাদের গ্রাফিক, এটা হচ্ছে আমাদের দোকান। এই গেমটা আমি খেলছি, তাই আমাদের এখানে নামটা শো করতেছে এএস কার শপ। তো দেখি আমাদের শপের মধ্যে কি কি রয়েছে। এখানে একটা পিসি রয়েছে, মানে কম্পিউটার রয়েছে। এই পাশে আছে আমাদের আচ্ছা চেয়ার টেবিল রয়েছে, সোফা আছে, আর এখানে আবার জানালা রয়েছে। ওরে টিনের বাড়ি, আচ্ছা আমার দোকানটা টিন দিয়ে তৈরি করা হয়েছে নাকি? ওকে, তো আমরা এগুলো তো দেখে নিয়েছি। ওরে ভাই, এটা কি ভাই? মুরগির পালকের মতো লাগতেছে। ফুলটা এরকম কেন? মুরগির পালক যেন, হা রে চান্দু। তো চলো আমরা কম্পিউটারে ঢুকে দেখি। ভাই কম্পিউটারে তো ঢোকা যাচ্ছে না এখানে। হ্যাঁ কী রে ভাই, কম্পিউটারে যাওয়া যাচ্ছে না কেন? তো আমি কার সেল দিব কিভাবে? গাইস, আমাদের ওইদিকে যেতে বলতেছে। তো চলো ওইদিকে গিয়ে দেখি আমাদের কি হয় না হয়। ভাই দেখো, এখানে শেডার দেখা যাচ্ছে। ভাই সেই লেভেলের শেডার দেখা যাচ্ছে আমাদের। এরে ভাই কী রে, এই মদ খাইয়ে গাড়ি চালাচ্ছিস নাকি? এই 2 নাম্বার মাল খাইছিস নাকি? তুই তো এখন আমাকে মেয়ে দিবি। আরে ভাই, এখানে তো দেখি সবাই পাগল মার্কা মানুষ। ভাই এখানে থাকলে আমার সানডে মানডে খতম করে দেবে। আমি একটু যাই ভাই কার কিনতে এখানে আবার। ওকে, আমরা এখানে আসছি। তো আমি কি এটা কিনবো? এটা কিনতে বলতেছে। আচ্ছা দেখি টুকটুকটা কিনতে পারি কিনা। $3,330, 10% মাইনাস দিলাম। $2,997 দিয়ে আমরা টুকটুকটা কিনে ফেললাম। ওকে, আমরা আমাদের শপের মধ্যে আবারও চলে আসলাম। এখানে ওই পাশে আমাদের টুকটুকটা রাখার রয়েছে। তো আমরা টুকটুকটা এখন আমাদের সেলে লাগিয়ে দেব। ওপি ভাই সেরা লাগতেছে। তো আমরা টুকটুকে উঠলাম। ওকে, আমাদের এখন আমাদের টুকটুকটা আমাদের শপের সামনে রাখতে হবে, তাহলে আমাদের এটা সেল দেওয়া যাবে। তো এখানে আমাদের আবার লোকেশনও দেখিয়ে দিচ্ছে। দেন আমরা আমাদের টুকটুকটা সেলে লাগিয়ে দিয়েছি। দেখা যাক আমাদের কাস্টমার আসে কি না। ওকে গাইস, এখানে আমাদের একজন কাস্টমার আসছে। ওর থেকে আমি কার্ডটা মানে আমাদের টুকটুকটা বেচবো। আচ্ছা, আমরা এটা বেচে দিয়েছি, বিক্রি করে দিয়েছি। $1,000 প্রফিট হয়েছে আমাদের এএস কার শপে। আমরা আমাদের নিউ শপ। তো আমরা চলো আরেকটা গাড়ি কিনতে চলে যাই। এখন আমরা আমাদের স্টেশনে চলে আসছি। এখান থেকে যাব আমাদের মার্কেটে। ওকে, এখানে আবারও টুকটুকটা রয়েছে, বাট আমি এই টুকটুকটা কিনবো না গাইস। এখানে আরও 2টা টুকটুক। আরে ফোননিরা তোরা কি? আচ্ছা এখানে, উরে ভাই কি সুন্দর একটা গাড়ি। ভাই এটা বিক্রি করবি কত? দেখি, এটা তো ভাঙ্গা চূড়া গাড়ি। এটা ভাঙ্গা কেন রে? এরে চান্দু, ভাঙ্গা গাড়ি বেচস তোরা? এটা তো এত সুবিধা লাগতেছে না আমার থেকে, এটা কিনবো না আমি। পাশে দেখি এটা কীরকম। আচ্ছা এটাও ভাঙ্গা চূড়া। দেখি এটার সাথে কথা বলে দেখি। ওরে ভাই $17,000। না ভাই, আমি এই গাড়িটা কিনতে চাই না। সামনে বড় সড়ো গাড়ি আছে, বাট এটা আমার থেকে মনে হয় এটা আমার থেকে নেওয়া সম্ভব হবে না। তো আমরা ওই পাশে চলে যাই। এদিক দিয়ে আমরা ওই পাশে চলে যাব। এখানে আরও কার রয়েছে। তো ওইখান থেকে আমরা কারটা কিনবো। একটা ভালো থেকে একটা কার কিনতে হবে গাইস। এটা কত আমাদের কার? এটা কত? এ আপা যান, কী খবর আপনার? গাড়ি বিক্রি করবেন নাকি? $4,000। ওকে, ওর থেকে আমি $4,000 হলে মাইনাস 10%। ওকে, আমাদের কার একটা কিনে ফেলছি গাইস। তো আমরা চলো আমাদের ঘরে আমাদের কারটা চালিয়ে যাবো। এটা কষা হয়েছে নাকি গাড়ির? ওয়েট, আমাদের এখানে আরও একটা এটার মতো গাড়ি দেখছি, এটাও আমরা কিনবো ভাই। ওরে ভাই 4,500। ভাই এটা যদি আমি কমিয়ে রাখতে বলি তাহলে ও কি দিবে? না ভাই দিচ্ছে না। তাহলে আমরা কি করি, এটা কিনে ফেলি। ওকে, তো আমরা এটাও কিনে ফেললাম। আমাদের থেকে যা টাকা ছিল ওগুলো দিয়ে আমরা 2টো কার কিনছি। এটাকে আমি আমাদের মার্কেটে পাঠিয়ে দিয়েছি ট্রলারে করে। এটা এখন আমি চালিয়ে নিয়ে যাব আমাদের শপের মধ্যে। ভাই বুঝি না এই গাড়িগুলোর কি কষা হয়েছে নাকি? এগুলো তো আস্তে আস্তে চলে কেন? আচ্ছা কম দামি গাড়ি তো, তাই একটু ধীরে তো চলবেই। তো আমরা গাড়িটাকে এখান থেকে নিয়ে যাই। আরে ভাই সেরা লাগতেছে, গাড়ির শেডারটাও দেখা যাচ্ছে ভাই।
আমি কিন্তু মিডিয়াম কোয়ালিটি খেলতেছি। তোমরা চাইলে তোমাদের ফোন যদি ভালো থাকে তাহলে হাই কোয়ালিটিতে তোমরা যদি খেলো তাহলে আরও মজা উপভোগ করতে পারবা। এটা আরও মানে হাই কোয়ালিটিতে তোমরা খেলতে পারবা। গাইস এখানে দেখো গ্রাফিকটা আমার থেকে অনেক ভালো লাগছে। ওরে ভাই সেরা। অলরাইট গাইস, আমরা আমাদের শপে না গিয়ে সরাসরি আমরা এখানে কার ওয়াশিংয়ে চলে আসছি। মানে এখান থেকে আমরা কারটা রিপেয়ার করতে পারবো। তোমরা তো দেখছো গাইস আমার গাড়ি কত বাড়ি টাড়ি খাইয়া মানে এক অবস্থা হয়ে গেছে। এখান থেকে এই চান্দুটারে আমি টাকা দিব যেন আমার গাড়িটাকে একটু রিপেয়ার করে দেয়। 250 টাকা। আরে ভাই সমস্যা নাই ভাইয়া, আমার গাড়িটাকে একটু সুন্দর করে রিপেয়ার করে দিও যেন আমার গাড়িটা একটু চকচকায় টকটকায় এবং লক লগায়। তো গাড়িটা ঠিক করতেছে কি সুন্দর করে টুকটুক টুকটুক করে আওয়াজ হচ্ছে। চান্দুর হাত তো নিচে, উপরে কে ঠিক করে রে ভাই? আরে খারাপ। আচ্ছা, তো আমাদের গাড়িটা রিপেয়ার হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব সোজা আমাদের শপে চলে যাব। এই গাড়িটা আমি ভালো দামে বিক্রি করতে চাই। তো চলো আমরা আমাদের শপের মধ্যে চলে যাই। অলরাইট গাইস, আমি দুটো গাড়ি সেলের মধ্যে লাগিয়ে দিয়েছি। তো এখানে দুটো কাস্টমার এসে হাজির। তো এটা লম্বা খান, কি খবর? তুই এত লম্বা কেন রে ভাই? তুই আমাকে 4053 টাকা দিচ্ছস, 3600 দিয়ে কিনছি। না, তোর থেকে বিক্রি করবো না। আবার কত দিবান তুমি? আরে ভাই এটা তো ওর থেকেও গরিব। চান্দুর বাচ্চা গরিব গুনা আমাদের কাছে আসে কার কেনার জন্য। আরে কে আন্টি আসছে। আন্টি কি খবর? গাড়িটা, আরে ভাই এগুলাকে বলতে ইচ্ছা হয় কি ভাই, আমি কিনছি যত টাকা তত টাকাই দিচ্ছে না। ওইদিকে আরেকটা আসছে অফিসার ভাই। কি খবর? আপনাকে স্বাগতম আমাদের দোকানে। আরে ভাই 4500 টাকা দিয়ে কিনে কি আমি 3700 দিয়ে তোর থেকে বেচবো নাকি? কি বলতেছে ভাই ওরা? কি ভাই ওদের পিছনে লাথি মারতে ইচ্ছা করতেছে আমার। এখানে আমাদের ডে 1 কমপ্লিট করতে বলতেছে। তো চলো আমরা ডে 1 কমপ্লিট করে ফেলি। ওকে রাত হয়ে গেছে, আমাদের কোনো জায়গায় ঘুমাইতে হয় নাই ভাই। এখান থেকে আমাদের ডে 1 কমপ্লিট করছি। কার মার্কেট ইজ ওপেন। আচ্ছা আমাদের কার মার্কেট ওপেন হয়েছে। উনি কত দিবে ভাই? 3700 ভাই। 4500 টাকা দিয়ে আমি গাড়িটা কিনছি। তুই আমাকে 3700 কীভাবে দিতে যাচ্ছস? আপা আরেকজন আসছে ভাই। এদের সাথে তর্ক করতে করতে আমার দিনই যাবে গা। উনি দিচ্ছে 100 টাকা আমাকে বাড়তি দিচ্ছে। আমি যদি বলি 4300 টাকা দিতে তাহলে কি দিবে? ভাই না, আমি তোর থেকে বেচবো না, আমি তোর থেকে বিক্রি করবো না। অফিসার কাকু আবারও চলে আসছে। কত বলতেছে? ওরে ভাই তোকেই তো খুঁজতেছি ভাই। তুই এতক্ষণ কোথায় ছিলি ভাই? 4482 টাকা দিয়ে ভাই। আমি যদি ওকে বলি 4600 টাকা তাহলে ও কি নিবে? 500 টাকা বলে দেখি। ওকে, তো আমাদের এটা ইয়েস গাইস, আমাদের প্রথম গাড়ি বিক্রি করা শেষ। ওকে ভাই, আমাদের এখন আছে 4742 টাকা আমাদের কাছে পড়ে আছে। তো এই গাড়িটা তাড়াতাড়ি করে মানে আর্লি করে বিক্রি করে তারপর আমাদেরকে কার মার্কেটে যেতে হবে ভাই। আজকে আমাদের কার মার্কেট ওপেন হয়েছে। দেখি কাকু আমাদেরকে গাড়িটা কত দাম দেয়। আবে এ রে লম্বা খাতুন না নাকি? লম্বা খাতুন কি খবর? এই চান্দু এত কম দামে যদি কার কিনে তা কার বিক্রি করি আমার কি পোষাবে? আরেকজন আসতেছে ভাই। এটা রিপেয়ার করছি তারপরে এটার দাম কমাই দিচ্ছে আমাকে। আরে আরে ভাই এটা কি ভাই? তুই আমাকে 5200 টাকা দিস তাহলে তুই গাড়িটা নিয়ে যা। ওকে ভাই, এই গেমটার মধ্যে কিছুক্ষণ অপেক্ষা করলে আমাদের ভালো ভালো কাস্টমার আসে। তো আমরা এখন খুশিতে আত্মহারা, আমরা এখন নাচতাছি। ওকে, এখন আমরা যাব কার মার্কেটের মধ্যে। স্টেশনে চলে আসছি। ওকে, আমাদের কার মার্কেট ওপেন আছে। তো আমরা কার মার্কেটে চলে যাই। আরে ভাই এটা আমাকে কোথায় নিয়ে আসলো? ওরে ভাই সামনে দেখতেছি অনেক অনেক কার। ভাই এগুলোকে আমাকে কিনতে হবে। এরে এটার নাম কি ভাই? এরে এই খাতুন, এই গরিব খাতুন এটা বড় গাড়ি কীভাবে বিক্রি? আরে ভাই 83 লক্ষ টাকা দিয়ে আমি এটা কিনবো? না ভাই এটা তো হবে না। তো এইখানে আমি দেখি এটা কত। ছোটোখাটো একটা গাড়ি তো কিনতেই হবে। 8000 টাকা। আমি এটাকে যদি কমিয়ে বলি দিবে কি? না দিচ্ছে না কেন? আচ্ছা একটু বাড়িয়ে বলি 8000 বরাবর দিস। ভাই দিচ্ছে না কেন? ভাই তো এই গাড়ি কিনবো না, বাদ দে। এখন তুমি 10,000 টাকা। আচ্ছা এটা আমরা দেখি এটা কিনতে পারি কি না। 10,000 টাকা যখন বলতেছে
আমি যদি ওর থেকে 200 টাকা কমিয়ে গাড়িটা কিনতে পারি তাহলে তো আমাদের থেকে এটা আরও বেশি দামে বিক্রি করতে পারবো। আমরা 10,000 টাকা বলে দিলাম। ভাই এটা তো গাড়ি দিচ্ছে না, 200 টাকা কমাইতে বলছি তাও দিচ্ছে না। আচ্ছা 200 না, মানে 2,000। তো ও বলতেছে 4,000। না, এই ছোটো গাড়ি কিনবো না, 10,000 টাকা দামের একটা গাড়ি কিনতে হবে আমাকে। এটাও না, দেখি এটা কত বলে। আচ্ছা কাকু, গাড়িটা কত? 8,800। ওকে, আমরা দেখি এটা বার্গেনিং করে দেখি এটা কি আমাদেরকে দিবে। 8,200 দিয়ে দিবেন কি কাকু? ওকে গাইস, উনিও দিচ্ছে না। দেখা যাক। আমি ভাই রে ভাই, ওদেরকে বার্গেনিং করতে করতে আমার দিন চলে যাচ্ছে। এই চান্দু কত বলে ভাই? ওটা তো 11,200 বলতেছে। আমি যদি 10,000 বলি ও কি দিবে? গাড়িটাও সুন্দর আছে ভাই, আমার থেকে গাড়িটা পছন্দ হয়েছে। ওরে ভাই 9,900 দিয়ে দিল ভাই গাড়িটা। ভাই দেখো কি অসাধারণ গাড়ি একটা আমি কিনে ফেলছি ভাই। এতক্ষণ ধরে ফালতু মার্কা গাড়িগুলো এতক্ষণ আমি হুদায় বার্গেনিং করতেছিলাম। এই গাড়িটা আমি এখন ঘরে নিয়ে যাই, মানে আমার দোকানে নিয়ে যাই। ওপি ভাই, এটা তো কাইটিং অনেক সেরা, বাট স্পিড একটু কম, আগেরগুলোর থেকে একটু বেটার। তো এটা অনেক ভালো একটা গাড়ি। আই থিঙ্ক এটাকে রিপেয়ার করতে হবে না। তো চলো এক চার্জের মধ্যে আমরা আমাদের শপের মধ্যে চলে যাই। ওকে গাইস, এই গাড়িটাকেও আমরা সেলের মধ্যে লাগিয়ে দিয়েছি। একটা সুন্দরী আসতেছে, ওর থেকে আমি গাড়িটা বিক্রি করব, দেখি বার্গেনিং করে। আরে ভাই 14,000 আমি কিনছি। ওরে ভাই লাভ দিচ্ছে। আমি কিনেছি 9,996 টাকা। তুমি যদি আমাকে 15,900 টাকা, না 700 টাকা দাও তাহলে আমি তোমাকে গাড়িটা দিয়ে দিতাম। না ভাই, ও তো নিচ্ছে না। আর কিছু কমিয়ে বলি, এখন কি নিবে ও? 5,000 বলি, না মানে 15,000। ওকে, আমাদের 5,000 টাকা প্রফিট হয়েছে। তো গাইস, আমাদের 5,000 টাকা এখানে প্রফিট হয়ে গেছে। তো আমরা আবারও যাব কার মার্কেটের মধ্যে, আরও একটা কার কিনবো। তো এখানে আমরা কার মার্কেটে চলে আসছি। সামনে দেখি কার আছে কিনা ভাই কম দামে। 15,000 টাকা দামের একটা কার কিনতে হবে আমাকে। অনেকক্ষণ পর 15,000 টাকা দামের একটা কার দেখছি। এটাকে যদি আমি বার্গেনিং করি তাহলে ওকে আমাকে গাড়িটা দিবে। না ভাই, আমি দিচ্ছে না কেন? দেখি সামনে আর কোনো গাড়ি আছে কি না। আপু যান, আপনি কি দিবেন আমাকে গাড়িটা? এটা তো 8,000 টাকা দামের, না এটা কিনা যাবে না। এটা কত টাকা দামের? এটা তো 10,000 টাকা দামের। এটাকে কিনবো? ওকে, তো আমরা গাড়িটা কিনছি। তো এটাকে আমাদের শপে নিয়ে যেতে হবে। তার আগে এটাকে আমাদের রিপেয়ার করবো কি করবো না। রে ভাই, কী রে, আন্দা নাকি? গেমের মানুষরা কি আন্দা? এখান দিয়ে আমি গাড়ি বের করতেছি, আমাকে ঠেলা মেরে খেলা শেষ করে দিতে চাইছিল। কারটা রিপেয়ার করতে লাগিয়ে দিয়েছি। আমাদের চাচ্চু এখানে রিপেয়ার করতেছে, করা তো শেষ। এটাকে এখন একটু কালারিং করতে হবে। দেখি এটাকে কালার করব আমি। এখান থেকে গিয়ে আমাদের এই পাশে আমাদের কালার করা যায় আমাদের গাড়িটা। এখান দিয়ে আস্তে আস্তে যাব। এখানে কোন কালারটা দিলে ভালো হয় ভাই? এখান থেকে তোমরা চাইলে কালার করতে পারো তোমাদের কারের এই রঙটা। তো এখানে 3,000 টাকা প্রাইস। ভাই আমার তাই তো 3,000 টাকা প্রাইস দিয়ে আমি কেন এটা কালারিং করব? আমার তাই তো সব কালারই পছন্দ হইতেছে, বাট এখানে প্রাইসটা একটু বেশি ভাই। না ভাই, আমি এটা কালার করব না, প্লিজ আমি চলে যাই ভাই। এটার কালার করার দরকার নেই, আমাদের টাকা নাই। পরবর্তীতে অন্য কোনো কার বেশি দামে কিনে আনলে, বেশি প্রফিট হলে, তাহলে আমি কারগুলো কালারিং করব। এখন আমি আমাদের শপের মধ্যে চলে যাই। আমাদের শপ এ পাশে একটু সামনেই রয়েছে। ইয়েস, তো আমাদের শপ, এই যে আমাদের শপ, এখানে আমাদের কারটা পার্কিং করব। ওকে, আমাদের কার পার্কিং হয়ে গিয়েছে। এখন আমাদের কারটা একটু মানে সেলে লাগাইতে হবে। আমরা কম্পিউটারে গেলাম, এখান থেকে আমাদের 10,000 টাকা দিয়ে আমরা গাড়িটা কিনলাম। আমি এটাকে দিব 25,000, না 24,000 টাকা। তো এটাকে সেলে লাগিয়ে দিয়েছি। এখন দেখি আমাদের কাস্টমার আসে কিনা। এখানে আবার স্কিপ করতে বলতেছে। দাঁড়াও, আগে আমি দেখি, এই আপুটার সাথে কথা বলে দেখি গাড়িটা কি কিনবে কি কিনবে না। ওকে, আরে খালামণি কী খবর? আরে 12,000 টাকা, 2,000 টাকা আমাকে প্রফিট দিতেছে। দেখি আমাকে 15 দিবে কি না 14,000 বলি, তাহলে হয়তো দিয়ে দিতে পারে। না ভাই, ও তো দিবে না।
আচ্ছা, এই চান্দুটার সাথে কথা বলে দেখি। আরে ভাই, এটা তো আরেক গরিব। আরে খারাপ, আমি ডে স্কেপ করছি। ওকে, আমাদের ডে স্কেপ হচ্ছে, রাত হয়ে গিয়েছে। এখানে আরও একটা কাস্টমার চলে আসছে। আরে ভাই, তুমি কত দিবা? 13,000। ও, তোকেই তো খুঁজতেছিলাম, এতক্ষণ কইছিলি। তুই যদি আমাকে 14,000 বা 15,000 মতো দেস তাহলে তোকে দিয়ে দিচ্ছি। ওকে, তো আমাদের কার্ডটা সেল হয়ে গিয়েছে, আমাদের 18,000 টাকা হয়ে গিয়েছে। তো গাইস, আমাদের কার বিজনেসের মধ্যে আমরা 8,000 টাকা নিয়ে বিজনেসে নামছি। 8,000 নাকি 7,000? এখন আমাদের থেকে রয়েছে 18,000 টাকা। তোমাদের কাছে এই গেমটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা। তো আজকের জন্য ভিডিওটা এখানেই। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ গাইস, গুড বাই।